এতটুকু একটা বাচ্চা মেয়ে, কোনোদিন কারোর কোনো ক্ষতি চাইনি। তুমি ওর সঙ্গে কেন এমন করছো ঠাকুর? কেন এমন করছো? তো পিসিমণি, পিসিমণি, তুমি যে বলো যারা ভালো তাদের সঙ্গে কোনোদিনও কিছু খারাপ হতে পারে না, তাহলে আজকে বৌদির সঙ্গে এরকম হচ্ছে কেন? বৌদি কেন এত কষ্ট পাচ্ছে বলো? আমি জানি না, কিন্তু এখন শুধু ঠাকুরকে ডাকা ছাড়া আমাদের তো আর কিচ্ছু করার নেই রে, কিচ্ছু করার নেই। পিসিমণি, পিসিমণি, বৌদির বাবা বললেন যে অপারেশনের পর থেকে বৌদির জ্ঞান ফেরেনি। না না না, কিচ্ছু হবে না, নতুন বৌদি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু। ভগবান নতুন বৌদিকে সুস্থ করে দাও না, সুস্থ করে দাও না ভগবান। একজন মাকে তুমি কত কষ্ট দিতে পারো আমি আজ দেখব। তুমি নাকি ভক্তের ভগবান, দেখি ভক্তের ডাক তুমি সত্যি শুনতে পাও কিনা। মা, আমার দিদিকে তুমি তোমার কাছে টেনে নিয়েছো, আমি কিচ্ছু করতে পারিনি, আমার কিছু করার ক্ষমতাও নেই। তাই আজ আমি তোমার কাছে রাশির প্রাণ ভিক্ষা চাইছি মা। ওইটুকু একটা শিশু মা ছাড়া কি করে বাঁচবে? আর উজিও তো রাশিকে ছাড়া কিছু ভাবতেই পারে না। দয়া করো মা, আমি অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, তুমি আমাকে দিয়ে নাও, কিন্তু রাশিকে সুস্থ করে তোলো। দয়া করো মা, আমি রাশির প্রাণ ভিক্ষা চাইছি, দয়া করো। উজ্জ্বল, কি পাগলামো হচ্ছে? হ্যাঁ, কি পাগলামো হচ্ছে এটা? তুমি তোমার নিজের মেয়ের কথাটা একবার ভাববে না? নিজের মেয়ের কথাটা ভেবেই আমি বাবা এসব করছি। হ্যাঁ, আপনি কি ভাবেন এটা খেলা? রাশি ছেড়ে চলে যাবে আর আমার মেয়ে কোনোদিন তার মায়ের ভালোবাসা পাবে না? উজ্জ্বল, আমি শেষবারের মতন জিজ্ঞেস করছি, তুমি উঠবে? তুমি আমাদের বাচ্চাকে কোলে নেবে, তো আমাদের সঙ্গে কথা বলবে, না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো। তুমি একা নও বর্দি, দেখো আমরা সবাই আছি তোমার পাশে। রাশি যতক্ষণ না সুস্থ হচ্ছে আমরা এখানেই প্রার্থনা করব, আমরা এখান থেকে কোথাও যাব না। রাশিকে সুস্থ হতেই হবে বড় মা, দেখি কে আমাদের কাছ থেকে রাশিকে দূরে সরিয়ে রাখে। শুধু আমরাই নয় বড় মা, আজ সবাই এসছে রাশির জন্য প্রার্থনা করতে। ওই দেখো, আমার কথাটা শুনো বাবা, আমার কথাটা শুনো। এরকম করো না তুমি, এরকম করতে পারো না তুমি। রাশি আমাদের কারোর কথা শুনছে না তো? শুনছে না বাবা? আমি আর কারোর কথা শুনবো না, আর কারোর কথা না, আর কারোর কথা না।
রাশি, ডাক্তারবাবুকে ডাকো, আঙুল নড়ছে, আমাদের রাশির আঙুল নড়ছে, ওর জ্ঞান এসছে, আমাকে নিয়ে চলো, আমি ডাক্তারবাবুকে ডাকবো। আপনি প্লিজ শান্ত হন, আমি স্যারকে না, ডাক্তারবাবু না। আশ্চর্য, আমি তো বিলিভ করতে পারছি না। কিন্তু মিরাকেল, আমার ডাক্তারি জীবনে আমি এরকম ঘটনা কোনোদিন দেখিনি। ডাক্তারবাবু, ভালোবাসায় কত অসম্ভব সম্ভব হয়ে ওঠে দেখলেন তো নিজের চোখে। এই অলৌকিক ঘটনা সম্ভব হয়েছে একমাত্র ওদের ভালোবাসার জন্য। ডাক্তারবাবু, এটা তোমাদের প্রেমের জয় হচ্ছে। উনি এখন সুস্থ, এটাই তো সব থেকে বড় কথা, তাই না? মিসেস রায় এখন কেমন ফিল করছেন? গুড, ভেরি গুড। কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। আপনার হাজবেন্ড তো অসাধ্য সাধন করেছেন। আমরা ডাক্তার হয়ে যেটা করতে পারেনি উনি সেটা করে দেখিয়েছেন। মিস্টার রায়, hats off to you. বলছিলেন কি ডাক্তারবাবু, ওদের দুজনকে এখন একটুখানি একলা আলাদা থাকতে দেওয়া যায় না? মানে আমরা সবাই যদি বাইরে যাই একটুখানি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন আমার বাইরে। সিস্টার, চলুন আমরা বাইরে যাই। স্যার, বেবিকে নিয়ে যাই? না না, থাক না, ওর বাবা মার কাছে থাক, পরে নিয়ে যাবেন, কেমন? চলুন। আমাদেরও বোধহয় বাইরে যাওয়া উচিত। ভগবান রক্ষা করেছেন। উফ, কি শান্তি। বর্দির কাছে তো খবরটা পৌঁছাতে হবে। বর্দা, বলছি যে ঠাকুরপোর ফোন নাম্বার মনে আছে তো? একটা ফোন করুন, বর্দির কাছে খবরটা পৌঁছাতে হবে। ঠাকুরপোকে ফোন করুন। হ্যাঁ, ফোন করবো, কিন্তু এইখানে তো আমি ফোন আনিনি। এখানে কোথায় ফোন পাবো বলো তো? এখানে হবে, জিজ্ঞেস করুন না। এরা করতে দেবে নাকি?
তা আবার হয় নাকি? ও সিস্টার সিস্টার একটা একটা রিকোয়েস্ট করবো। হ্যাঁ বলুন। একটা ফোন করার ছিল জরুরি, এখান থেকে করা যাবে? হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সিস্টার। এই রে, এই সময় আবার কার ফোন? এই তো অচেনা নাম্বার, হসপিটালের হতে পারে, কিন্তু হসপিটালের হলে আমি ধরবো কি করে? এখন বৌদির সামনে কি কি খবর হবে না হবে, কি বলবে না বলে, আমি যে দূরে গিয়ে ধরি ফোনটা। হ্যালো, হ্যাঁ প্রমো, খুব ভালো খবর আছে একটা। কি খবর? কি হয়েছে? কি রাশের কি আছে? কি খবর? রাশি এখন জ্ঞান ফিরেছে, এখন একটু একটু কথাবার্তা বলছে, আমরা দেখা করে জাস্ট বেরোলাম। রাশির জ্ঞান ফিরে গেছে? হ্যাঁ রে, তবে যাই বলিস, আজকে কিন্তু উজ্জ্বল একটা দারুণ ব্যাপার করলো জানিস। একদম উজ্জ্বলের জন্য বলতে পারিস, ও না থাকলে আজকে আমাদের রাশি প্রাণে বাঁচত না। ও যে একটা কাণ্ড ঘটালো না, আমাদের তো এখনো বিশ্বাস হচ্ছে না। কি করেছে উজ্জ্বল? কি বলছো কি দাদা? তাই? তাহলে আর বলছি কি, সত্যি না তো? শোন শোন, তুই এখন বিশ্বাস অবিশ্বাসের মধ্যে না থেকে সোজাসুজি তোর বৌদিকে নিয়ে এখানে চলে আয়, তাহলে দেখতে পাবি কি ঘটেছে। দেরি করিস না, রাশি ওর মার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছে। চলে আয় এখানে। হ্যাঁ ঠিক আছে, রাখো, আমি এক্ষুনি খবর দিচ্ছি। ওরা তো এক্ষুনি আসতে চাইছে, বুঝবো, এক্ষুনি চলে আসতে চাইছে। হ্যাঁ, আসবে না? দেরি হবে আসতে? না দেরি হবে না, ওরা বলেছে এক্ষুনি রওনা দেবে। দেখো আগে জয়া কি করে, খবরটা পেয়ে। বৌদি রাশির জ্ঞান ফিরে এসেছে। হ্যালো, কি বলছেন? বৌদির জ্ঞান ফিরেছে? হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে বলে দিচ্ছি। বলছি আর ভয়ের কিছু নেই তো? ঠিক আছে বাবা, পিসিমণি, বাবা বৌদির জ্ঞান ফিরেছে। বাবা, বৌদি এখন ঠিক আছে। গীতে, আমি তোকে বলেছিলাম না যে এই রাশির মেয়ে হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী। লক্ষ্মী চলে এসেছে, আর আমাদের বাড়িতে কোনো অমঙ্গল হবে না। একদম ঠিক বলেছো দাদা। রাশির কথা কি বললো? রাশি কেমন বাবা আছে? ফোনে তো এত কথা বললো না, বললো বৌদি এখন ভালো আছে, ব্যথাটা একটু আছে, তবে চিন্তার কোনো কারণ নেই। যাক বাবা, মাথা গেল। সত্যি যা ভয় পাইয়ে দিয়েছিল না রাশিটা, খুব ভয় করছিল জানো। পিসিমণি, ভালো ভালো সব মিটে গেছে, এটাই অনেক, বলো। হ্যাঁ, তবে এবারে কিন্তু আমার একটা কথা আছে। কি কথা আবার? আজকে তোমরা আমাকে নার্সিং হোমে যেতে দাওনি, কাল কিন্তু আমি আমার নাতনিকে দেখতে নার্সিং হোমে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, শুধু বাবা কেন, আমরা সবাই মিলে যাব নতুন বৌদিকে দেখতে। আরে আমরা সবাই মিলে দেখতে যাব। হোয়াট? আমার খবর কোনোদিন ভুল হয় না ম্যাডাম। এত বড় মুখ করে তুমি আমাকে এই খবরটা দেওয়ার জন্য ফোন করলে? এর পরের স্টেপটা কি নেব সেটা জানার জন্যই তো। পরের স্টেপটা কি হবে মানে? পরের স্টেপটা কি হবে সেটা আমি তোমাকে বলে দেবো। না, আসলে রাশি তো এখন ভালোই আছে,
ভালো আছে কি করে রাশি? ভালো আছে কি করে? আমি এখানে লকআপে পচে মরছি আর ও ভালো আছে? না না, ভালো থাকতে পারে না। ওকে প্রতিটা মুহূর্তে হিসেব দিতে হবে। ওকে প্রতিটা মুহূর্তে বুঝতে হবে যে শীর্ষাকে ঘাটানোর কত বড় অপরাধ করেছে। আমি ওকে কিছুতেই ভালো থাকতে দেবো না, কিছুতেই না। তাহলে ম্যাডাম একেবারে শেষ করে দেব? কি করবে, কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। আই জাস্ট ওয়ান্ট রেজাল্টস, দ্যাটস ইট। ওকে, কাজ হয়ে যাবে। হয়ে গেলে তোমার পক্ষেই ভালো। আমাদের ভালোবাসার অংশ। আমার ছোট্ট রাশি, আজ থেকে তোমায় দুটো রাশিকে সামলাতে হবে, পারবে তো? এতদিন ধরে তোমাকে সামলাতে পেরেছি, আর এখন ওকে সামলাতে পারবো না? উজ্জ্বল, তুমি কি করতে যাচ্ছিলে? তুমি কি পাগল হয়ে গেছিলে? তুমি একবারও ভেবে দেখেছো তোমার যদি কিছু হয়ে যেত তাহলে তাহলে ওর কি হতো, আমার কি হতো? রাশি, আমি কিছু বুঝতে পারছিলাম না। তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না, তাই নিজেকে। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি তো মরেও শান্তি। রাশি, এসব কথা বলো না। আমি অনেক হয়েছে, এবার আমি একটু শান্তিতে বাঁচতে চাই। বাঁচবো তো, আবার নতুন করে বাঁচবো। আমাদের মেয়েকে নিয়ে। তার আগে আমাকে একটা প্রমিস করো যে ফার্দার কোনো ঝামেলায় জড়াবে না। আমরা আমাদের জীবনের অনেকগুলো দিন এই ন্যায় অন্যায় পাপ পুণ্য বিচার করতে কাটিয়ে দিয়েছি, আর না এবার আমি খুব ভালো করে আমার মেয়েকে বড় করতে চাই, তোমার সঙ্গে থাকতে চাই। আচ্ছা, কোনটা ঠিক কোনটা ভুল সেটা যদি আমরা না বুঝি তাহলে ও কি শিখবে বড় হয়ে? রাশি, ওকে নিয়ে আমরা অনেক দূরে চলে যাব, যেখানে যেখানে খারাপ কিছু থাকবেই না। ওভাবে সবাইকে ছেড়ে একা বাঁচা যায় না উজ্জ্বল। আমি অনেক কিছু হারিয়েছি রাশি। রাশি, আমি তোমাকে হারাতে হারাতে ফিরে পেয়েছি, আর আমার হারাবার শক্তি নেই। আমি এবার তোমাকে আর আমার মেয়েকে নিয়ে একটু শান্তিতে বাঁচতে চাই। দেখবে ও অনেক বড় হবে, ওকে আমরা মানুষের মতন মানুষ করে তুলব। আচ্ছা, ও ঠিক বড় হয়ে কি হবে বলো তো? মানে তোমার মতনই দর্শী হবে কি? চল, তোমার মতন দেখতে, তাই বললাম। এই তো সবে ও পৃথিবীর আলো দেখলো, আর তুমি এখন থেকেই প্ল্যান করছো বড় হয়ে কি হবে। তুমিও পারো। তোমার মতন হলে তো টেনশনেরই কারণ, বলো। কি